হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইদানিং আমাকে আপনারা অনেকেই বলেন যে কালি নেট হ্যান্ডটা নাকি আপনাদের ইনস্টল সমস্যা, যেমন একজন গ্রুপে লেখছেন আমার, ওকে, যে সমাধান কি। তো আমি আজকে আপনাদেরকে কালি নেট হ্যান্ডারের যত সমস্যার সমাধানগুলো আছে সব আপনাদেরকে দিব। তো অনেকে আমাকে আমারও মনে আছে যে আপনারা অনেকে বলছিলেন যে আপনাদের নাকি কালি নেট হ্যান্ডার ইনস্টল দিলে বিভিন্ন এরর আসে, তো এগুলো কিভাবে ফিক্স করবেন বা কি। তো আমি আপনাদের আগে বলছিলাম যে আগের এই কালি লিনাক্স সম্পর্কে এর পূর্বে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে ওই অনুযায়ী কাজ করবেন, আমি যে ফাইল দিয়েছিলাম ওইটাই আপনি ইউজ করবেন, তাইলে আর কোনো এরর আসবে না। আপনারা উল্টাপাল্টা ফাইল ইনস্টল করেন, অন্য জায়গা থেকে ডাউনলোড করেন, এই জন্যই আপনারা এরর ফেস করেন, ওকে। তো কীভাবে আপনারা ইনস্টল দিবেন বা কি এ টু জেড আবার আপনাদেরকে আমি ওই পূর্বের টেকনিকটাই দেখাচ্ছি, একদম আমার দেওয়া টেকনিকে। আমি যেটা দিছি একবার কোথা থেকে ফাইল ডাউনলোড করবেন ওইগুলা ব্যবহার করে আমি যে ফাইল দেবো ওইটাই ডাউনলোড করবেন আপনি, ওকে। তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য আমরা যে কাজটি করবো, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে আসলাম এবং অ্যান্ড্রয়েড ফোনে চলে আসার পর গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আপনারা। আমাদের ওয়েবসাইট হচ্ছে কি greatbangladesh.com। চলে আসার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন ফোরাম, এই ফোরামে দেবেন ক্লিক। ফোরামে যাওয়ার পর লগ ইনে দেবেন ক্লিক। লগ ইনে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনি লগ ইনে ক্লিক দিবেন। আপনি হচ্ছে এ দেখেন রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি প্রথমবার না হয়ে থাকেন তাহলে জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে আবার আপনাদের দেখাচ্ছি। তো গাইস আমি কিন্তু লগ ইন করে ফেললাম। তো লগ ইন, আচ্ছা, তো আমি লগ ইন করার পর যে কাজে করবো, আমি একটু নিচে চলে আসবো লগ ইন করার পর। তো এখান থেকে নিচে আসার পর দেখবেন একটা কালি লিনাক্স নামক একটা হ্যাকিংয়ের আন্ডারে কালি লিনাক্স থাকবে, এখানে দেবেন ক্লিক। কালি লিনাক্সে চলে যাবেন এবং কালি লিনাক্স যে ইয়াটা আছে এটা চলে যাবেন এবং কালি লিনাক্সে চলে যাওয়ার পর জাস্ট ওয়েট, এবং এইখান থেকে একটু নিচে চলে আসলে কালি লিনাক্স রুটলেস এটার ভিতরে চলে যাবেন। এখানে আমি আপনাদের সব বিষয়গুলো দিয়ে রাখছি। তো আমি জাস্ট মোবাইলটার একটু, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সব টেক্সটগুলো এখানে আছে। তো আমরা প্রথমত স্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করে নেব। তো স্ক্রিপ্টে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এইখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একবারে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে যে আপলোড ডট ইই, এই যে আপলোড ডট ইই যে পার্টটা আছে এটার আমি একটু উপরে রাখবো, দিয়ে বরাবর উপরে রাখছি আমি, কিন্তু এভাবে নিচে রাখি নাই, উপরে রাখবো। তারপর চেক বাটনে দিব ক্লিক। যদি দেখি এটা অনলাইন তাহলে গেট লিঙ্ক, এবং লিঙ্কটারে কপি করবো। কপি লিঙ্কে একটা ক্লিক দিয়ে লিঙ্কটারে কপি করবো এবং লিঙ্কটা এখানে বসাই দিয়ে এন্টার মারবো। এবার এটারে আমরা একটু জুম করবো এটারে, এবং ডাউনলোড যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে, আমরা ব্যাক দিব, ওই লিঙ্কে যাব না, আবার দেবো আমরা ডাউনলোডে ক্লিক। আবার আমাদের অন্য একটা লিঙ্কে চলে নিয়ে যাবে, আমরা যাব না, আবার দেবো আমরা ডাউনলোডে ক্লিক। এবার দেখেন ডাউনলোড হয়ে যাবে। এটা দেখেন ফাইল ডাউনলোডিং, বুঝাইতে পারছি? তো ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ব্যাক করব। আচ্ছা, এবার আমরা আরো নিচে চলে যাই এবং এখান থেকে আবার আমরা কালি লিনাক্সে চলে যাব। কালি, এবার হচ্ছে আমরা এই নিচে এই যে এই পেজে চলে আসবে। এবার আমরা মাঝখানে ক্লিক দিব এবং আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব অনলি ফাইল লিখে, ফাইল লিখে সার্চ করব। ফাইল লিখে সার্চ করার পর আমাদের এই যে ফাইলটা আছে এইটারে আমরা ডাউনলোড করে নেব। এই ফাইলটা ডাউনলোড করার পর আমরা এটারে ওপেন দিব। ওপেনে যাওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করব। ডাউনলোড ফোল্ডার প্রবেশ করার পর আমরা নিচে গিয়ে ওই ফাইলটা বের করব, যেটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের ইনস্টলার স্ক্রিপ্টটা। তো আমি একটু ফাইলটা বের করি। তো গাইস এটা হচ্ছে আমাদের ওই ফাইলটা যেটা আমরা এইমাত্র ইনস্টল দিলাম। তো এটারে ধরে আমি মুভ করব, এবং এখানে ডাউনলোড এরেতে ক্লিক দিয়ে টার্মাক্সে চলে যাব এবং এখানে এটার আমি মুভ করে দিব। ব্যাস, কাজ কমপ্লিট। এবার আমি যে কাজটি করব, মাঝখানে ক্লিক দিব এবং আমি টার্মাক্স অ্যাপে প্রবেশ করব। একবার এখানে আমি লিখবো এলএস। এবার আমি এই পুরোটারে ধরে কপি করব। কপি করার পর এখানে লিখবো এমভি স্পেস, সরি আমরা এখানে লিখবো এমভি। আচ্ছা, আমি বরং কমান্ডগুলো আপনাদের ইয়ে করে দেখাই দিই। আপনি এখানে কিবোর্ড এটা সরাই দিই। আচ্ছা, আপনি এখানে লিখবেন এমভি স্পেস, তারপরে হচ্ছে ওই পুরো ফাইলটার নাম, এই পুরো ফাইলটার নাম স্পেস, এরপরে আবার এটারই আবার কপি করবেন, জাস্ট শেষে থেকে টিএক্সটিটা সরাই দিবেন, ডট টিএক্সটিটা সরাই এন্টার দিবেন এবং লিখবেন এলএস। তাহলে এমন হয়ে যাবে, ওকে। তো
তো এবার আমরা এটারে ক্লিয়ার করে নেই, CL ক্লিয়ার, কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব, এবার আমরা লিখবো ls এবং লিখবো হচ্ছে chmod প্লাস x, তারপরে হচ্ছে এটারে ধরে কপি করব এবং এটারে আমরা পেস্ট করে এন্টার। এবারে জাস্ট আমরা বসাই দিব ডট স্ল্যাশ এবং ইনস্টলার যে স্ক্রিপ্টটা আছে এটারে ধরে আমরা এন্টার করে দিলেই আমাদের এমন একটা পেজ আসবে, কালি লিনাক্সের যে কালি, তারপরে হচ্ছে এবার এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন, অবশ্যই এক সিলেক্ট করবেন, এক সিলেক্ট করে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, আমরা একটু অপেক্ষা করি এই পুরো কাজগুলো হোক। এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট কানেকশন কতটা দ্রুত তার উপর। তো আমি ভিডিওটা একটু পজ করে রাখতেছি। ওকে, সো গাইস আমাদের ফাইনালি কিন্তু এটা ইনস্টল হইতেছে। ওকে, তো আপনারা দেখছিলেন যে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এইখানে ইনস্টল হওয়ার এক পর্যায়ে এরকম আসবে, আপনারা জাস্ট অপেক্ষা করবেন। তো ইনস্টল হওয়ার পর আপনাদের এখানে বিশাল একটা ফাইল ডাউনলোড হবে। আপনি এই যে দেখেন, এখানে যখন দেখবেন এমনভাবে একটা ফাইল ডাউনলোড হইতেছে দেখেন, তখন আপনি যে কাজটি করবেন Ctrl+C দিয়ে কাইটে দিবেন, এটারে দরকার নাই দি আপনারা, আমি তো কিবোর্ড থেকে করছি, আপনারা কিভাবে করবেন, এই যে CTRL এই বাটনে একটা ক্লিক দিয়ে তারপর সিতে দিবেন ক্লিক। ওকে, আমি আপনাদের কিবোর্ড দিয়ে এটা দেখাইতেছি। এই দেখেন CTRL একটা ক্লিক দিয়ে সিতে ক্লিক দিলে Ctrl+C হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আপনি যে কাজটি করবেন, এবার আপনি একটু নিচে চলে গিয়ে এখানে খেয়াল করবেন যে এখানে কি লেখা আছে, সেভিং টু তারপরে হচ্ছে ARM64। আপনার মোবাইলেও এখানে কি দেওয়া আছে, ARM64 নাকি ARMHF কোনটা দেওয়া আছে? যদি ARMHF দেওয়া থাকে, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, যদি ARMHF দেওয়া থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, আমি ধরে নিলাম আমার এখানে ARMHF দেওয়া, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন, আমাদের ওয়েবসাইটে যদি ARMHF দেওয়া থাকে তাহলে দেখেন এই যে ARMHF লেখা আছে, কিন্তু HF যেটা আছে এটা ডাউনলোড করবেন। আর যদি ARM64 থাকে, যেটা আমার ডিভাইসের ক্ষেত্রে আপনি দেখছেন, এই যে দেখেন আমার এখানে কি দেওয়া আছে, ARM64 যদি দেওয়া থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি ওইখান থেকে ARM64 ফাইলটা ডাউনলোড করবেন। তো আমারটা যদি ARM64 দেওয়া আছে, আমি ARM64 ক্লিক দিব এবং টেরাবক্স, এই টেরাবক্স অ্যাপটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। টেরাবক্সের মাধ্যমে এটা আপনি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি জাস্ট ডাউনলোডে দিবেন ক্লিক। বাট আমার কাছে অলরেডি ডাউনলোড করাই আছে, আমি ডাউনলোড করব না, তো কিছুই আসে নাই, বিকজ আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে। এটা প্রায় 2 জিবির মতো একটা ফাইল, ওই পুরো ফুল ফাইলটা আপনার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করা শেষ হলে আপনি জাস্ট এই ফাইলে একটা ক্লিক দিয়ে এই ফাইলটা টারমাক্স দিয়ে ওপেন করে দিবেন। জাস্ট এই ফাইলে একটা ক্লিক দিবেন এবং টারমাক্সে দিয়ে কনফার্ম, বা আপনি চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন। এটা ডাউনলোড হয়ে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো ডাউনলোড ফোল্ডার থেকে আপনি বের করার জন্য যে কোনো ইউজ করতে পারেন। আমি রার দিয়ে আগে দেখি যে এটা এই ফাইলটা কোন জায়গায় আছে। তো আমি রার অ্যাপ্লিকেশনটা ইউজ করলাম, রার এপিকে, এবং আমি ডাউনলোডের ভিতরে টেরাবক্সের ভিতরে এই ডাউনলোডের ভিতরে এই যে আমাদের 2 জিবির ফাইলটা ARM64 কিন্তু। আচ্ছা এবার আমরা যে কাজটি করব, এবার আমরা চলে যাব একটু টারমাক্সে, সরি ফর দ্যাট, এখানে না আমরা চলে যাব টারমাক্সে। গুগল ক্রোমের আর দরকার না, এটা আমরা সরাইয়া দিই, এটারও সরাই দিই, টেরাবক্সের দরকার নাই, টারমাক্সে চলে যাব। টারমাক্সে চলে যাওয়ার পর যে ফাইলটা আমাদের ডাউনলোড হইতেছিল এই যে এটারে ধরে আমি কপি করব, বা আমি এখানে লিখবো ls লেখার পর এই যে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়েছে এই ফাইলটার ধরে আমি কপি করব। কপি করার পর আমি এখানে লিখবো rm স্পেস তারপর ওই ফাইলের নাম, এন্টার। তাহলে এবার যদি আমরা ls লিখি, ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন ls এর পর কিন্তু আর এই ফাইলের নামটা কিন্তু আর নাই, বাট ফাইলের নাম তো আমাদের কপি করা অবস্থায় আছে, ফাইলের নামটা অনলি। এবার আমরা যে কাজটি করব, আমরা ফাইল ওই রার অ্যাপ্লিকেশন দিয়ে ফাইলটা ওপেন করব এবং জাস্ট এখানে গিয়ে আমরা এটা রিনেম করব। রিনেম করে যত নাম আছে আমাদের সব নাম আমরা কাইটে দিয়ে আমরা যেটা কপি করছিলাম এটার বসায় আমরা ডান করে দিব। তাহলে ফাইল কিন্তু আমার এটা হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, এবার আমি চলে যাব হচ্ছে আমাদের ওই ফাইল ম্যানেজার, যেটা আমি আপনাদেরকে বলছিলাম ডাউনলোড করে নেবেন, ওই যে প্লে স্টোর থেকে যে দেখাইছিলাম, এটার ভিতরে যাব। ওকে, তো যাওয়ার পর আমি যে কাজটি করব, এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারের আন্ডারে যাব, ডাউনলোডে
এবং এখান থেকে আমি টেরাবক্সে যাব, ডাউনলোডে যাব, এই যে আমাদের কালির ফাইলটা, এটারে ধরে আমি মুভ টু মুভ টুতে ক্লিক দিয়ে নিচে গিয়ে টারমাক্সে যাব এবং এখানে এটার আমি মুভ করে দিব। এবার আমরা এখান থেকে উপর থেকে এটা নামাবো এবং আপনারা এই যে দেখেন মুভ হইতেছে, একটু এই যে দেখেন ফাইলটা কিন্তু মুভ হইতেছে। তো এখানে একটু অপেক্ষা করবেন 100 ফুল হওয়ার আগ পর্যন্ত, ওকে। তো আমাদের আর 17 সেকেন্ড 15 সেকেন্ড 14 সেকেন্ডের মতো আছে, তো আমরা অপেক্ষা করি। তো গাইস আমাদের ফাইল কিন্তু চলে যাচ্ছে, আর একটু ওয়েট করি আমরা। ব্যাস ফাইল কিন্তু চলে গেছে। এবার আপনাদের আরেকটা কাজ আছে, আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে ডিসপ্লে অপশনটা খুঁজে বের করবেন। ডিসপ্লে খুঁজে বের করার পরে দেখে স্ক্রিন টাইম আউট এটারে সর্বোচ্চ লিমিট করে দিবেন, 30 মিনিট করে দিবেন, জাস্ট কিছুক্ষণের জন্য। আপনাদের বাই ডিফল্ট এখানে 1 মিনিট থাকতে পারে, বাট আপনারা 30 মিনিট করে দিবেন, যেন মোবাইল মানে দেখেন অনেকক্ষণ যদি এরকম চালু থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে এরকমভাবে অটোমেটিক অফ হয়ে যায়। তো কোনোভাবেই যেন অফ না হয়, এটা আপনার সর্বোচ্চ টাইমটা লিমিট করে দিবেন, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের যে কাজটি করতে হবে, আচ্ছা এবার গাইস আমরা যে কাজটি করব, এখানে আমরা হচ্ছে টারমাক্স অ্যাপ্লিকেশনে চলে যাব এবং আমি একবার সব ক্লিয়ার করে নেই। তো আমি এখানে লিখবো হচ্ছে এলএস। এলএস লেখার পর এই যে আমাদের ফাইলের নাম, তো আমি এখানে লিখবো হচ্ছে CHMOD+X, তারপরে হচ্ছে কালি হাইফেন নেট হান্টার, বা এই পুরো নামটা আপনি কপি করে বসাই দিবেন। এবার যদি আমি এলএস দিই, দেখেন এই ফাইলটা কিন্তু নীল কালার হয়ে গেছে, মানে এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গেছে। এবার আমি যে কাজটি করবো, এটারে ধরে কপি করব এবং পেস্ট ইন্টার মারার পর আমি এক লেখ ইন্টার দিলেই দেখবেন এরকম একটা অপশন আসবে। তো দেখেন এরকম একটা অপশন হবে, এক্সট্রেকিং ইমেজ ফাইল ডাউনলোড অ্যান্ড নিউ ওয়ান। অবশ্যই আপনি এখানে এন দিবেন, এন লিখে ইন্টার করে দিবেন। এবার এখানে লেখা থাকবে এক্সট্রেকিং রুট এফএস। এটা হইতে আপনার 10 থেকে 12 মিনিট বা 15 থেকে 20 মিনিটও লাগতে পারে। সো চুপ করে আপনি এখানে ওয়েট করবেন। তো এটা ওয়েট করি, আমি ওয়েট করতে তো অবশ্যই বুঝতেই পারতেছেন, তো আমি ভিডিওটা পজ করে রাখি, ওকে। আর আপনাদের যদি টাইমের দিকে খেয়াল থাকে তাহলে এখানে টাইম দেখেন 10:56 বাজতেছে, ওকে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এটা এক্সট্র্যাকিং হতে আপনার মোবাইলের র্যাম কমপক্ষে যেন 3 জিবি হয়, কমপক্ষে মোবাইলের র্যাম যেন 3 জিবি হয়। 2 জিবি র্যামেই কাজ কেউ করতে চায়েন না। 2 জিবি র্যাম যারা, তাদের কালে লিনাক্সের প্রয়োজনই নেই। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যারা এই কাজটা করতেছেন, মোবাইলের যে সেট মেমোরি যেটা আছে, অবশ্যই সেট মেমোরির কথা আমি বলতেছি। সেট মেমোরি প্রায় 20 জিবি যেন খালি থাকে, প্রায় 20 জিবি। আমার কিন্তু 20 জিবি খালি আছে, 20 জিবির উপরে আমার খালি আছে, তো প্রায় 20 জিবি যেন খালি থাকে। তো হইতে থাক, আমি ভিডিওটা পজ করে রাখি। সো গাইস ইনস্টল হওয়ার এক পর্যায়ে তো আমার এখানে এই অপশনটা আসছে, ওকে, যে ডিলেট রুট এফএস ফাইল। তো এটা যখন আসবে তখন আপনি জাস্ট ওয়াই দিবেন, ওয়াই লিখে এন্টার করে দিবেন। এন্টার করে দিলেই কালি নেটটা রান হয়ে যাবে। এবার যদি আমি এখানে ক্লিয়ার লিখি এবং যদি আমি এখানে লিখি NH স্পেস -Y, বা সরি NH লিখে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু টার্মিনাল আইসা পড়বে। তো আপনাদের এখানে কেন এরর আসে, এক নাম্বার আপনারা বেশি মাতবরি করেন, এই জন্য আপনাদেরটা ঠিক করে হয় না। আমি যে ফাইল দিচ্ছি আপনারা ওইটা ফাইল ব্যবহার না করে আপনারা যান কালির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে। তো বিষয়টা এমন, আমি নিজেও কিন্তু কালির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, বাট ডাউনলোড করে আমি যেই ফাইল আমি যে ইমেজ ডাউনলোড করেছি আপনারা ওই ইমেজ আর খুঁজেও পান না, এই জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এরপরে দ্বিতীয়বার আপনারা যে মাতব্বরি করেন, আপনারা হচ্ছে ইনস্টলার স্ক্রিপ্ট আমি যেটা দিছি ওইটা আমি যেই ফাইল থেকে ডাউনলোড করে নিছি ওইভাবে আপনারা ডাউনলোড করেন না। আপনারা কি করেন, ওই আমি দেখাই দিতেছি আপনারা যে কি কাজটা করেন। এখানে যান এবং হচ্ছে এটার এই ওয়েবসাইট থেকে, এবার হচ্ছে এই যে এইখান থেকে যে wget-o, এটা আপনারা ইউজ করেন। এখান থেকে আপনি কেন ডাউনলোড করেন, আমি যেই স্ক্রিপ্ট দিছি আমি যেভাবে দেখাইছি ওইভাবে যদি আপনি করেন 100% এরর আসবে না। আপনার আমার নিয়ম মানেন না, উল্টা পাল্টা কাজ করেন, এরপর আইসা খালি মানে কি বলবো আর খালি বেমান যে ভাই ইনস্টল হয়েছে কি হইতেছে কেমনে কি করব। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এত বলার পরেও আবার যেভাবে বলছি ওইভাবেই কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো এরর আসবে না। তো আমার ফুল টেকনিক যেভাবে বলছি, আমি যে রিসোর্স দিছি ওইটা থেকে ব্যবহার করে যদি এরর আসে তাহলে গ্রুপে কমেন্ট করবেন বা গ্রুপে বলবেন যে ভাই এরর আসছে।
কিন্তু অন্যথায় কেউ কিছু বলবেন না যে আপনার ইচ্ছা মতো আপনি আপনি যদি আমার গাইড ফলো না করে অন্য জায়গা থেকে করেন তাহলে আপনি কিভাবে করবেন ওটা আপনার দায়িত্ব, কেউ গ্রুপে এসে বলবেন না যে ভাই কিভাবে এরর আসছে কেন ইত্যাদি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ভালো লাগলে লাইক লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকল।